আছে তো, কারণ হচ্ছে কল রেকর্ডও লাগে না। আমরা দেখছি না যে 6 দিনে 18 বার হেলিকপ্টার দৌড়েছে। আপনার খাল উদ্বোধন, খনন উদ্বোধনের জন্য স্টিল স্ট্রাকচার করে কার্পেট বিছায় এটা উদ্বোধন করছে। গভীর রাতে সকালে আপনার হাঁসের মাংস খেতে 300 ফুটে গেছে, ওটা বন্ধ হয়েছে বলে ওয়েস্টিনে গেছে। ঠিক ওই দিনই 10 লাখ টাকা আরেকজন সমন্বয়ক লয়ে আইছে। এগুলো তো আমরা দেখছি দৃশ্যমান। তারপরে সাদা পাথরের জায়গায় একজন উপদেষ্টার স্বামী সব কিছু করতো, আর একজন দীপু যে এনার্জি প্রতিমন্ত্রী ছিল তার সম্পদ পাহারা দেয়, আর একজন এস আলমের সম্পদ পাহারা দেয়। এগুলো আছে তো সব। সুতরাং এটা জানার ভিতরেই, অজানা তো কাহিনী নাই। টাকা তো সব বোঝাই যাইতেছে। ব্যবসা নাই, কিন্তু ব্যবসায়ীরা ঠিকই কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে চাঁদা দিতেছে এবং নিয়ে আসতেছে। কেউ নিলে হয় চাঁদা, কেউ নিলে হয় হাদিয়া, কেউ নিলে হয় উপহার, কেউ নিলে হয় ডোনেশন। এই কেউ কম আর বেশি, কেউ ফিসা নাই, সবাই করতেছে। আমার এলাকায় তো সব করতেছে, সবাই করতেছে। তো আমার কথা হচ্ছে যেটা এই দেশটা ঠিক হতে পারত। ধরেন এই সরকার, প্রেস সেক্রেটারিও বলছে সাংবিধানিক সরকার, আমিও বলি, যখন ওত নিছে এই প্রেসিডেন্টের কাছে সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। তো তারা যখন সংবিধানের কোনো কিছু সংশোধন করতে চায়, এই ম্যান্ডেট তো তাদের নাই। হ্যাঁ, কিন্তু করেছে, এর বাইরেও করেছে, অনেক কিছু করেছে। 11টা সংস্কার কমিশন করছে। তারপরে সময়ের ক্ষেত্রে বলছে সংবিধান অনুযায়ী যেহেতু ওত নিয়েছে, সংবিধানে আছে একটি পার্লামেন্টের পরে 3 মাসের ভিতরে নির্বাচন। তারা যদি 3 মাসের ভিতরে নির্বাচন দিত, তাহলে এই যে বিদেশি শক্তিগুলো ঘুরপাক খাচ্ছে এবং আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট, এখন যে তাদের যে পপুলারিটি বাড়তেছে, 3 মাস হলে পরে ইলেকশন হলে খুব বেশি হলে এই আওয়ামী লীগ 12টা থেকে 15টা সিট পাইতো। এখন ইলেকশনে দেন তারা তো, কারণ আমাদের দেশে যারা অপ্রেস তাদের পপুলারিটি কিন্তু অটোমেটিক বাড়ে। তো এই জন্যই যতই বলেন না কেন, আওয়ামী লীগ কিন্তু এই যে ঝটিকা মিছিল করতেছে, সব ঠেকাতে পারতেছে না। তারা তো পার্লামেন্টারি পার্টির ডিসিশন নিয়ে ভারত সেখান থেকে আশ্রয় দিয়েছে। এখন ভারতের সাথে যদি রিলেশনের কথা বলেন, যতদিন শেখ হাসিনা ভারতে আছে ততদিন পর্যন্ত তাদের সাথে ভালো রিলেশন হবে না। তারপরে প্রায় 30টা চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর করে গেছে শেখ হাসিনা ভারতের সাথে, সবগুলো ভারতের অনুকূলে। এই সরকার এত জনদরদি দেশপ্রেমিক একটা রিভিউ করছে, একটা এগ্রিমেন্ট বাতিল করছে, একটা সমঝোতা চুক্তি বাতিল করছে নাই। কিন্তু কথার বেলা কয় এই 7 সিস্টার থেকে শুরু করে সেই আপনার পাহাড়ের চূড়া থেকে, হিমালয় থেকে এটা আমাদের অংশ, এটা বলছিল না এক উপদেষ্টা, বলছিল তো, প্রধান উপদেষ্টা বলছে। হ্যাঁ, তো এই কথা কয়ে তো আরো আউলায় দিছে, সম্পর্ক আরো খারাপ করে দিছে। এখন ধরেন যে চুক্তিতে আছে বন্দি বিনিময় চুক্তি, সেখানে একটা ধারা কিন্তু আছে, ওই কাছে যদি অনুমান হয় সে ফেরত নাও দিতে পারে, ওই জায়গায় তারা আটকা রাখছে। এখন সরকার তো খালি এখন রেড অ্যালার্ট জারি করে চিঠি দিয়েই শেষ, খালাস। এটাকে ইনঅ্যাবসেন্সিয়া বিচার করবে, এটা বোঝাই যাচ্ছে। ইনঅ্যাবসেন্সিয়া বিচার করবেন। ভারত থেকে উনি অফিস নিয়েছে, তো কলকাতায় তো অফিসে আছে, আওয়ামী লীগের অফিস খুলছে না, সেখান থেকে আস্তে আস্তে অর্গানাইজ হচ্ছে। তো দীর্ঘস্থায়ী করতেছে একদিকে। মাঝখানে আপনি দেখেন এই সরকার গঠনের জন্য চেষ্টা করছে। এই যে 6 মামলার আসামি ডিটেনশনে ছিল, পৃথিবীর ইতিহাসে আছে নাকি লোয়ার কোর্ট একহেডিকে তাকে বেল দিয়ে দেয়, সাবের হোসেনকে বেল দিয়ে দেয়। সেখানে ফ্ল্যাগ নামায়া, আপনি ওখানে ফ্ল্যাগ গোপন করে ফ্ল্যাগ নামায়া কয়েকজন রাষ্ট্রদূত যায় দেখা করছে, কিছু কোনো শব্দ করছে সরকার থেকে, একদিক দিয়ে ঢুকছে আর একদিক দিয়ে বেরোইছে। আমার কাছে মনে হচ্ছে যে এই দেশে বিশেষ করে আমেরিকার যে এজেন্ডা, আপনার মানবিক করিডোর দিয়ে যাবে, আরাকানে যাবে, আবার মায়ানমার জান্তা আরাকানে আসবে, তারপরে আমাদের দ্বীপ দিবে, সেনা ঘাঁটি হবে, সব কিছু হবে। তো গোপন চুক্তি করে আসছে না, আমার এই সরকার গোপন চুক্তি করছে। এটা অন্তর্বর্তীকালীন সরকার, এর গোপন চুক্তি কেমনে হয়? এই চুক্তি করে কেন? এগুলো আউট অফ দ্য ওয়ে জটিলতা, অর্থাৎ কোনো এজেন্ডা। আমি এই জন্য বলছি যে আমরা ভূ রাজনীতির ফাঁদে পড়ছি এবং
ভূ রাজনীতি এখন হচ্ছে বিদেশিদের এজেন্ডা পূরণ হবে। এখানে আমাদের দেশের জনগণ বা দেশের স্বার্থে কোনো কাজ হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। এবং এই ইলেকশন আমার মনে হয় হবে না, পিছাইলেও আর ইলেকশন হবেই না। আগামী 2-4-5 বছরে ইলেকশন হবেই না। রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে। রাজনৈতিক ভ্যাকুয়াম থাকে না, অন্যভাবে কোনো একটা সরকার এসে বসে পড়বে। জি মিস্টার ঢালী। আমি আজিজের সাথে তো দ্বিমত করার ওনার আগেই কিন্তু আমি বলছি, মানে একটা নির্বাচন একটা বিশাল যজ্ঞ, আর একটা গণ অভ্যুত্থানের পর একটা বিশৃঙ্খল অবস্থা দেশ, আইন শৃঙ্খলা সেই অবস্থায় এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের বিভিন্ন রকমের ষড়যন্ত্র, বিভিন্ন রকমের চিন্তা, সকল পথকে এক জায়গায় পরিচালনা করার জন্য যেই একুমেন, যেই ধরনের মেধা, মনন, প্রজ্ঞা এবং সততা এই উপদেষ্টা পরিষদের থাকা উচিত ছিল। আমি বলি মেধাও নাই, মননও নাই, প্রজ্ঞাও নাই, আর